আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের দেখবেন একটা গ্রুপ আছে বা একটা দল আছে যারা ফেসবুক কমেন্টে, ইউটিউব কমেন্টে বা বিভিন্ন কমেন্টে লেখে যে যত ভারত বিদ্বেষী বিরোধী সে তত মানে দেশপ্রেমিক। সেই সূত্র ধরেই হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস 6ই আগস্ট অর্থাৎ 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের আগেই 6ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীল ছড়িয়ে পড়বে। মানে মানে বাংলাদেশের অস্থিতিশীল হলে তা মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্সেও ছড়িয়ে পড়বে বা তাদেরকে এক হাত দেখে নেওয়া হবে, এই ধরনের আর কি। ডক্টর ইউনূসকে এই আলোচনায় ভারত বিরোধীরা তাকে বেশ প্রশংসায় ভাসিয়েছিল যে ভারতকে দেখে নেবে বা ভারতের 7 সিস্টার্স দেখে নেবে, যে বিশ্বের এমন একটা ক্ষমতাবান ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, নামকরা ব্যক্তিত্ব, এতগুলো পুরস্কার পাওয়া ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ব্যক্তি, সে যদি ভারত বিদ্বেষী হয় বা ভারতকে সহ্য না করতে পারে তাহলে ভারতের তো আমরা এক হাত দিয়ে দেবো বা ভারতকে একদম দেখে নেব। কিন্তু হিতে বিপরীত হলো। গত 6 মাসে ডক্টর ইউনূস এবং তার অন্যান্য উপদেষ্টারা বেশ কিছু ইস্যুতে ভারতকে দোষারোপ করেছে, অর্থাৎ তির্যক মন্তব্য করতেও ভাবেননি। বন্যার জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন উপদেষ্টা। বিগত 6 মাসে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে অনেক জলঘোলা হয়েছে। আগরতলায় বাংলাদেশের অফিসে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়া, বাংলাদেশে হাই কমিশনকে তলব করা, ওদের মানে বাংলাদেশে তাদের হাই কমিশনকে তলব করা, তার কাছ থেকে জানতে চাওয়া, ইউনূস সরকারের উপদেষ্টা ভারতের মানচিত্র একজন পাল্টে দেওয়ার আশা ব্যক্ত করেছিল। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে মোদির উদ্বেগের কথা বলেন। এরপর মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঐক্যমত কমিশনে বলেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারিনি একটি পক্ষ, অর্থাৎ মোদিকে কথা বলেছিলেন। তিনি বলেন যত ছোট বড় ধনী গরিব রাষ্ট্র সব বাংলাদেশের পক্ষে, কারো কোনো সমস্যা নাই। এর একদিনের মাথায় ডক্টর ইউনূস সাহেবের সুর একেবারে পাল্টে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টাই গিয়ে তিনি বললেন 16ই ফেব্রুয়ারি তিনি বললেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান মিলে একটা যৌথ অর্থনীতি গড়ে তুলতে হবে। ভৌগোলিক অবস্থা অনুযায়ী এই যৌথ অর্থনীতি গড়ে তুললে সকলে উপকৃত হবে। ডক্টর ইউনূস আরও বলেন ভারতের 7 সিস্টার্সের সাথে অর্থনৈতিক অঞ্চল কাজ করবে। তার সরকার সমুদ্র বন্দরে ভারত পণ্য আনা নেওয়া করতে পারবে, তাতে তারাও বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি করবে। ক্ষমতা নেওয়ার পর ইউনূস সরকার পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বেশি গড়ে তোলার চেষ্টা করেছে, তবে নতুন অর্থনৈতিক বলয়ে পাকিস্তানের কথা বলা হয়নি। আগে যখন ডক্টর ইউনূস দল গঠন করতে চেয়েছিল তখন কয়েকবার তিনি ভারত সফরে গিয়েছিলেন, যে ওই যে 1/11-এর সময় যে উনি দল গঠন করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে, তখন কিন্তু তিনি ওই সময় যে মনমোহন প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে তিনি কয়েকবার বৈঠক করেছিলেন। তখন ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রতিশ্রুতি বা কথাও তিনি বলেন। হাসিনার করা গঙ্গা পানি চুক্তির নবায়ন চেয়েছেন এই ইউনূস সরকার, এবং অথচ এটা নিয়ে বেশ সমালোচনা করেছিলেন এই সরকার গঠন হওয়ার পরে। মানে বেশ কয়েকটি কারণে ইউনূস সরকার ভারতের সাথে সম্পর্ক করতে চায়, মানে এরকম তাছাড়া কোনো বিকল্প কোনো উপায় হয়তো বা পাচ্ছেন না। ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়, আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইউনূসের সরকার, মানে আন্তর্জাতিকভাবে বেশ উনি চাপে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্প ও মোদির বৈঠকের পরে সন্ত্রাসবাদের কারণে এক হাত দেখে নেওয়ার হুমকি দিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে পাকিস্তানকে। আর এই সময় পাকিস্তানের সাথে যাদের ভালো সম্পর্ক থাকবে তারাও তো ওই একই থ্রেড বা কবলের মধ্যে পড়ে যাবে, এটাও হতে পারে। এ কারণে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মানে ভারতের সাথে আবার সম্পর্ক করতে চাচ্ছেন। সামনে গরমকাল, তাই যদি আদানি বিদ্যুৎ না দেয় তাহলে বিপদে পড়বে বাংলাদেশ। তাদের নিকটে অতিরিক্ত বিদ্যুৎও চাইছে বাংলাদেশ। তারপরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের উপদেষ্টার কথা হয়েছে শেখ হাসিনার ফেরত দেওয়ার বিষয়ে, সেখানে কোনো আলোচনাই হয়নি। ভারতের সাথে সম্পর্ক ভালো না হলে নিত্যপণ্যের বাজার আগুন হয়ে দাঁড়াবে, সেটা
কিছুদিন আগে আপনারা যখন ভারত আলু বন্ধ করে দিয়েছিল তখন জানেন যে আলুর দাম কীভাবে চড়াত করে উপরে উঠে গেছিলো, পেঁয়াজের দাম উপরে উঠে গিয়েছিলো। এমনিতে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কথা ইতিমধ্যে প্রিডিকশন মানে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, বাংলাদেশ চরম একটি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। সেই অর্থনৈতিক সংকট মোকাবেলা কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে সম্ভব নয়। আরও একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা যে আশা ভরসা করেছিলাম বা বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বিন্দু পরিমাণ উনি বিদেশি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে বিদেশি ঋণ আসবে, অনুদান আসবে, সাহায্য আসবে, রাদার সেই অনুদান, ঋণ, সাহায্য ইতিমধ্যে সব বন্ধ হওয়ার কথা চলেছে। যেখানে ওটা এক্সটেন্ড হওয়ার কথা, প্রসারিত হওয়ার কথা, সেখানে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং একমাত্র এখন আর এসে পাকিস্তানের সাথে সম্পর্ক করে খুব বেশি লাভ নেই। পাকিস্তানরা নিজেরাই দেউলিয়া, তাদেরই তো সংসার চলে না। সেখান থেকে আপনি পাবেন কিভাবে? তারা মৌখিকভাবে এবং বাদাইতে, এবং আপনারা জানেন 1947 সালে যখন ভারত বাংলাদেশ বিভক্ত হয় তারপর থেকে পাকিস্তানে কখনোই শান্তি নেই। তারা একের পর এক দ্বন্দ্ব, ফ্যাসাদ, মারামারি, কাটাকাটিতে লেগে থাকে। সুতরাং যেটা আশা করেছিলেন বা যা মনে করেছিলেন সেটা কিন্তু বাংলাদেশে কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং ইউনূস সাহেবকে মানে শুভবুদ্ধি হোক, যাতে করে জিওগ্রাফিক্যাল কোনো ঝামেলায় না জড়িয়ে আমাদের উপর কোনো বিপদ চাপিয়ে দিয়ে উনি চলে যান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।